হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেল আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা সংক্ষেপে বলে যাই। যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পারলে প্রচুর পরিমাণে কমেন্ট করবেন। আর যদি কারোর জীবনী জানতে ইচ্ছা করে আমাকে লিখে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব বলার। আমি এখন বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কথা। আসুন তাহলে শুরু করি। 1908 খ্রিস্টাব্দে 29শে মে সাঁওতাল পরগনার ডুমকায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী। তিনি সাঁওতাল পরগনার ডুমকায় জন্মগ্রহণ করলেও ঢাকার বিক্রমপুরে ছিল তাদের আদি বাড়ি। বিচিত্রা পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় অতসী মামি নামে প্রথম গল্প প্রকাশিত হয়েছিল। তিনি তখন কলেজে পড়াশুনো করছিলেন। হয়তো তিনি লেখক হিসাবে ডাকনামটি ব্যবহার করেছিলেন নিজের আত্মবিশ্বাস অভাবের কারণে। এই অতসী মামি প্রকাশিত হওয়ার সাহিত্য জগতে তার আসন চিরস্থায়ী হয়ে যায়। সরকারি চাকরি করতেন পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়। এই সরকারি চাকরির কারণেই তিনি বদলি হয়েছেন বিভিন্ন জায়গায়। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়ের বাল্যকাল কেটেছে বিহার ও বাংলার বিভিন্ন জায়গায়। চাকরির প্রয়োজনে পিতার এই বিভিন্ন জায়গায় বদলির ফলস্বরূপ মানিক বন্দ্যোপাধ্যায় শৈশবে বিভিন্ন শ্রেণীর মানুষ, নানান পরিবেশ ও জীবনযাত্রা প্রত্যক্ষ করতে পেরেছেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন মেদিনীপুর জেলা স্কুল থেকে। সেই সময় তিনি কিছুদিন মেদিনীপুরে দিদার কাছে ছিলেন। বাঁকুড়ায় ওয়েলিয়ান মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন। তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে অনার্স নিয়ে বিএসসি পড়বার জন্য ভর্তি হন। 21 বছর বয়সে মানিকের প্রথম উপন্যাস রচনা দিবারাত্রির কাব্য প্রকাশিত হয়। সাহিত্য চর্চাকেই জীবিকার একমাত্র অবলম্বন করার সিদ্ধান্ত নিলেন। বিএসসি পরীক্ষা আর দেওয়া হলো না। মানিকের কলেজ জীবনের পরিসমাপ্ত ঘটল সাহিত্য জগতের খ্যাতির উজ্জ্বল আলোকে। 1935 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাস প্রকাশিত হয়। তখনকার দিনে বিখ্যাত সাহিত্য সাময়িকী ভারতবর্ষ পত্রিকায় তার অন্যতম শ্রেষ্ঠ 3টি উপন্যাস জননী, নাচের ইতিকথা ও পদ্মা নদীর মাঝি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তিনি মরমী শিল্পীর মতো চিত্রিত করেছেন পূর্ববঙ্গের সাধারণ মানুষদের কথা ও তাদের জীবনের বিভিন্ন ঘটনা। বাস্তবিকপক্ষে বাংলা সাহিত্য জগৎ সাহিত্য সাধকের তীব্র ক্ষোভ ঝরে পড়েছিল মধ্যবিত্ত কৃত্রিমতা ও ভাবপ্রবণতার বিরুদ্ধে। সমাজে নিম্ন শ্রেণীর দারিদ্রক্লিষ্ট মানুষদের সহজ সরল জীবনযাপন এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে প্রতিচ্ছবি তিনি নিখুঁতভাবে এঁকেছেন। এই কৃত্রিমতা বর্জিত রচনার জন্যই সার্থক লাভ করেছিল তার বাংলা সাহিত্য। মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদে দীক্ষিত ছিলেন। তার সাহিত্য সৃষ্টির মধ্যে সংগ্রামী জীবনের প্রভাব লক্ষ্য করা যায়। মধ্যবিত্ত সুলভ ভাবপ্রবণতার গণ্ডি থেকে তাকে উত্তরণের পথনির্দেশ করেছেন। তিনি রচনা করেছেন বহু গল্প ও কবিতা এবং উপন্যাস রচনা করেছেন 50টিরও বেশি। কয়েকটি উপন্যাস হল পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, প্রাণেশ্বরের উপাখ্যান, শহরতলী, অমৃতস্য পুত্রা প্রভৃতি।
তিনি জীবনে ভালো চাকরি করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু প্রেরণায় সেই সুযোগ তিনি অবহেলায় প্রত্যাখ্যান করেছেন। এই সাহিত্য সাধকের শেষ জীবন মোটেই সুখকর ছিল না। প্রচণ্ড আর্থিক অনটনের মধ্য দিয়ে চলতে বাধ্য হয়েছিলেন তিনি। অবশ্য শেষের দিকে তার জন্য সাহিত্যিক বৃত্তির ব্যবস্থা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। ভালো কথা, দীর্ঘ রোগভোগের পর মাত্র 38 বছর 1956 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর সাহিত্য সাধক মানিক বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। বন্ধুরা, এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।